গুরুর কি গুরুত্ব আছে খুলে বলো সবার কাছে, কি অর্জন কি বর্জন করে গুরু হইল তারা। গুরুর কি গুরুত্ব আছে বাজান গো খুলে বলো সবার কাছে, কি অর্জন কি বর্জন করে গুরু হইল তারা। ওরে গুরু শব্দের অর্থ কিবা কিবা ভেদ মাজেরা গুরুজি। ওরে গুরু শব্দের অর্থ কিবা কিবা ভেদ মাজেরা। ওরে গুরু ধরলে ফল হবে কি, গুরু ধরলে ফল হবে কি, না ধরলে কি হবে তারা। গুরু হবে কারা হবে, গুরু হবে কারা, গুরু হবে কারা হবে, গুরু হবে কারা। গুরু ধরিব কথা খুলে বলো তার বারতা, কি জিনিস করিলে হাসির শিষ্য হব মোরা। গুরু ধরিব কোথা তুমি খুলে বলো তার বারতা, কি জিনিস করিলে হাসিল শিষ্য হব মোরা। ওরে কোন জ্ঞানে ভজিব গুরু আমি কপাল পুরা। ওরে কোন গুণে ভজিব গুরু আমি কপাল পুরা। ওরে আবার শুনি নাই কো বায়াত, আবার শুনি নাই কো বায়াত, আমার নবীর বংশ ছাড়া গুরু হবে কারা হবে, গুরু হবে কারা। ওরে গুরু হবে কারা হবে, গুরু হবে কারা। আমি যেহেতু একজন অন্ধ মানুষ, আমার চোখ দিয়ে চর্মচক্ষু দিয়ে মানুষ দেখতে পারতেছি, কিন্তু আল্লাহওয়ালা মানুষদেরকে দেখতে পারতেছি না। আমি কিভাবে চিনবো যে সেই আল্লাহওয়ালা মানুষ? আমি কিভাবে বুঝবো সেই আল্লাহওয়ালা মানুষ? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক কিছুই সৃষ্টি করতেন না, তিনি বিদায় হজ শেষ করে বিদায় ভাষণের সময় গাধী রেখুম নামক স্থানে ১৬ লক্ষ সহযাত্রীর সামনে বলেছিল যে আমি তোমাদের জন্য দুটি বস্তু রেখে যাচ্ছি, একটা হলো আল কুরআন, আরেকটা হলো আহলে বায়াত। আহলে বায়াত, আহলে বায়াত, আহলে বায়াত আমার নবীর যে বংশধর আহল, তারাই হইল আহল। আহলে বায়াত নবীর বংশধরকে বুঝাইছে। নবী রেখে গেলেন তার বংশধর, তাহলে আমি যে একজনের কাছে বায়াত হব, আমি যে একজনের কাছে আমার নিজেকে আত্মসমর্পণ করব, আমি যে দয়ালের কাছে যাব আমার বিশ্বাস ভক্তি নিয়ে, আদৌ কি যিনি আমার সাথে আমার গুরু, আমি যাকে গুরু ভাবতেছি সে কি নবীর বংশধর? জানার ইচ্ছা আছে না বাবা? আমি যার কাছে বায়াত নিব, আমি যাকে দয়াল বলবো, গুরু ভাববো, সে কি নবীর বংশধর কিনা? যদি নবীর বংশধর হয়ে থাকে সেটা কিভাবেই নবীর বংশধর হইল? নবীর বংশধর হইলে তো মক্কা মদিনায় থাকার কথা থাকতো, তাহলে তো বাংলাদেশে আসার কথা ছিল না। যদি বাংলাদেশে আইসা থাকে তাহলে কোন ভাবে নবীর বংশধর হইল এটা তো একটু জানার দরকার আছে। অলিয়া উলিয়াদেরকে দেখতে খুব সুন্দর, সুন্দর দেহের অধিকারী হয়, তাদেরকে দেখলেই একটা প্রেম জাগ্রত হয়। কিন্তু অনেকে আছে অনেক ফর্সা, অনেক সুন্দর দেখতে, আমরা তো যেহেতু মানুষ চিনি না সঠিক মানুষ, তা করে দেখলেই তো আমরা পীর মনে করি, কিন্তু আলাদা একটা কিছু থাকে যেই হাকিকতটা আমরা জানি না। ওই হাকিকতটা হাসিল আমরা করব কিভাবে, আমি বুঝবো কিভাবে যে ওনার ভিতরে ওই জিনিসটা আছে? আপনি সহজ করে বলে দিলে আমাদের চিনতে সুবিধা হবে। এখানে অনেকে আছে যারা বায়াত নেয় নাই, আমি চাইবো আমার গুরুজি আমাদেরকে এমনভাবে বোঝাবে যাতে করে আজকের এই বাউল গান শুনে ২-৪ জন মানুষ তরিকার পথে চলে আসে।
দুই চারজন মানুষ তরিকার মধ্যে আসে, আহলে বায়াতকে বিশ্বাস করে এবং আহলে বায়াতের প্রতি বিশ্বাস ভালোবাসা রেখেই সে যেন তরিকা গ্রহণ করে। আপনি যদি সুন্দর করে বুঝায় দেন তাহলে আশা করি আমরা এই জিনিসগুলো বুঝতে পারবো। গুরু হলো কোন বাজাতে, বাজান খুলে বলো কুরআন মতে। ওরে কি বলতেছে বর্তমানে ওলি আল্লাহ যারা, ওরে গুরু হলো কোন বাজাতে, তুমি খুলে বলো কুরআন মতে। ওরে কি বলতেছে বর্তমানে ওলি আল্লাহ যারা, ওরে একটা জিনিস বর্জন করা খেলাফতের ধারা। গুরু ওরে একটা জিনিস বর্জন করা খেলাফতের ধারা। ওরে ফরিদপুরের আবুল সরকার, ফরিদপুরের আবুল সরকার না বুঝিয়া দিশে হারা গুরু হবে কারা, হবে গুরু হবে কারা। গুরু ধরা জিন্দা মরা, গুরু ধরা জিন্দা মরা এই কথাটা জগৎ জুড়া। গুরু হবে কারা, হবে গুরু হবে কারা, গুরু হবে কারা, হবে গুরু হবে কারা, গুরু হবে কারা, হবে গুরু হবে কারা।